একটু খেয়াল করেন প্লিজ। আমরা যেখানে ছিলাম লাস্ট ক্লাসে সেটা হচ্ছে ওই ওই জায়গাটা সবাই যান আর কি। আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা সবাই আসি আমরা। তো আমরা আজকে কার্ড করবো তাই না? দ্যাটস গুড। সব কিছু ডবল ডবল আসতেছে কেন বলেন? Alright, so now আমরা দেখি কি অবস্থা ছিলাম। এখান থেকে লোকাল হোস্টে যাচ্ছি। লোকাল হোস্ট দেখি কমার্স 33 পর আমরা যাব হচ্ছে কোন একটা প্রোডাক্টের ডিটেইলসে যাওয়া যাচ্ছিল কি না ডিটেইলস আজকে করব বলছিলাম। হ্যাঁ ডিটেইলসে আমরা এসেছিলাম বাট কাজ করা হয় নাই মেবি তাই না? জি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ইকো করা বাকি আছে। হ্যাঁ আমরা সব নিয়ে আসছিলাম জাস্ট ইকো করবো। ইকোটা করে ফেলেন সবাই, করছেন না? তিরে এসে তুলে ডুবাবেন নাকি বলেন তো, বুঝতেছেন না বিষয়টা? এখন ইনোজ সাহেব কি আসছেন আজকে? স্যার আলিফ বেলা কই আপনার মিসেস কই? না 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 কে যেন বললো না। আমি একটু শেষ করি, আমি শেষ করি। আপনারা বলেন না কে যেন উনি বিয়ে করতেছে, আমি যেন বললাম ওনার মিসেস কই। অনেকে এটা অন্যভাবে দিছে। ও আচ্ছা আচ্ছা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে ওকে স্যার একজনের সাধনা আপনি ঘুরে দিবেন। তবে এটা বলার কথা একটু আচ্ছা আচ্ছা, কুল ডাউন ম্যানেজ মডেল ম্যানেজ মডেল রাইট। খেয়াল করেন আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই ডিটেইলস পেজের মধ্যে এগুলো নিয়ে আসেন সবাই, হ্যাঁ প্লিজ। তো এখান থেকে পেজেস এর মধ্যে প্রোডাক্ট ডিটেইলস content.php, তো এখান থেকে আমরা এখান থেকে কি করা যেতে পারে দেখি তো। ওহ আবার সেই টেমপ্লেট, এটা কোথায় কি করব বলেন তো? কিছু তো খুঁজে পাচ্ছি না। কে আমি না মানে টেমপ্লেটটা কে দিছিল এটা? ইনুস ভাই না কি আমার ওরা আজকে জরিমানা হইছে কই? অল সিঙ্গেল বলে ছাড় দিতে পারবে। আচ্ছা নাইস। সো ডিপ ক্লাস কল mp9 এখানে এসে দেখেন এই পার্টটা হচ্ছে ট্রি তাই না, ক্যাটাগরি। জি সো আমরা মনে করেন যে 388 নম্বর লাইন থেকে আসলাম আমার মেশিন থেকে, হ্যাঁ 388 নম্বর লাইনে এখানে দেখেন। হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা ইমেজ গ্যালারির মতো ছোটখাটো আছে আর কি। তো এই জায়গাটায় আমাদের একটু কাজ করতে হবে এখন, খেয়াল করেন। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
কিন্তু দেখেন এই যে সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট আপনাদের ডিজাইনটা একটু অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। ও মাই গড, কত বড়! শুধু প্রোডাক্টের নেমটা আনা হয়েছিল তাই না? ভূত সামগ্রী। জুনে মানা হয়েছে। আচ্ছা, ইমেজটা কি করবো বলেন তো? এতগুলো ইমেজ কোথা থেকে আসলো বলেন না? স্যার এগুলা অনেকগুলো, এগুলা স্যার কেটে ফেলতে হবে, এগুলা সবগুলা কাজ লাগবে না আমাদের। স্যার নিচে কিন্তু 4টা ইমেজ আছে। হুম, এই জায়গায় দেওয়া লাগবে। এখানে আছে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা আইটেম, পাঁচটা আইটেম, ছয়টা আইটেম। এই ছয়টা ইমেজ তো এখানে নাই, এখানে চারটা। স্যার 4টার পরে দিয়া 12টা ইমেজ আছে স্যার, নিচে 12টা ইমেজ। ও নিচে 12টা ইমেজ। সব এগুলা কেটে ফেলেছে, এখানে লাগবে না। অযথাই, কোনো দরকার ছিল না আর কি, ঠিক আছে? স্যার একটা দিয়ে কাজ চালাবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ডিলিট করে দিই, কি হয়? কয়েকটা ডিলিট করে দিলাম। কোন স্যার? আল্লাহ, কেন কাজ করবে না? কেউ আসলে কাজ করবে না? উপর থেকেও একটা ডিলিট করে দেবো নাকি? এখানে কয়টা আছে? তিনটা, তাই না? তো এই উপরেরটারও আমরা দেখি 1 2 3 এটা, আর এখান থেকেও আমরা তিনটা ইমেজ ডিলিট করে তিনটা রাখবো শুধু, ঠিক আছে? এই যে সিঙ্গেল প্রোডাক্ট গ্যালারি থাম্বনেইল, এখান থেকে উপরে তিনটা রাখেন, হ্যাঁ? আর এখান থেকেও আমরা নিচের দিক থেকে ডিলিট করে দেই। এই যে ডিপ শুরু হচ্ছে, ডিপ শেষ হচ্ছে, হ্যাঁ, ডিলিট করে দিলাম। এগুলো কি কাটছে নাকি? কাটছে না। তিনটা থাকবে, 1 2 3 4। ওহো, 1 2 3, এই তিনটা থাকবে পুরো দিক থেকে, বাকি সবগুলো আমরা ডিলিট করে দিতে পারি। দ্যাটস ইট। এবার যদি রিলোড দেই, 1 2 3, ঠিক আছে না? এবার ওকে, এটা আসতেছে না। আচ্ছা। একটা আসতেছে না। ডাটা স্লাইড 1, ডাটা স্লাইড 2, ডাটা স্লাইড 3, এখানে কি দেওয়া আছে? ঠিকই তো আছে, ডাটা আইডি যেগুলো স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 3। সবই ঠিক আছে, যাই হোক, কাজ না করলে কিছু করার নাই। এখন আমরা ইমেজগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করবেন। সো এই যে এই জায়গাটায় আমাদের তো ইমেজে একটা আছে, তাই না? সো আমরা একটা ইমেজ এখানে দেখাই দিই, স্যার আমাদের আর কিছু করার নাই। কি করলাম? এই যে অল সিঙ্গেল প্রোডাক্ট 393 নাম্বার লাইনের দিকে এখানে এসে আমরা প্রথম যে ডিপটা আছে এখানে এসে আমরা ইমেজের পাথটা দিয়ে দিই। সো আমরা জানি যে একটা ফোল্ডার রাখতে হয়, তাই না? পিএসপি ভেরিয়েবলটার নাম কি? প্রোডাক্ট ইনফো। আর ইন্ডেক্সটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ। কামটা শেষ। চেক করি, উপরে যাতো, এইটা করা হয়েছে। আসলো না তো। কি করতে? ডাটাই করেছি। হুম, খুঁজে পাই না। না, এখানেও দিয়ে দেখি। স্যার লাগবে স্যার, এই ডাটাই ডাটাই করতে পাশে ডাটাই করে দিতে হবে স্যার। না, এগুলো হয় নাকি? সেটা বাদ দিয়ে অন্য প্রজেক্ট শুরু করি। আসছে তো স্যার। আসতে যা গেল, একটা আসলে হইলো নাকি? দেখা গেলেই হইলো, আর কিছু না। যে ইমেজটা আমরা আনতে পারছি, বাকিগুলো পারবো, সময় লাগবে, সময় সাপেক্ষ।
এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করবেন আমাদের এখানে প্রোডাক্টের নামটা চলে আসছে তাই না? আমরা যদি কোনো একটা ক্যাটাগরি পেজে যাই এখান থেকে ক্লিক করি প্রোডাক্টের উপরে ওকে ও আমরা শুধু হোম পেজ থেকে কাজটা করছিলাম তাই না? হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোম পেজ থেকে যখন কোনো একটা প্রোডাক্টের উপরে লাইক এই নাবিস্কো ক্লিক করা হচ্ছিল এটা চলে আসতেছিল এবং নিউ বিস্কিট হ্যাঁ এখানে এখন যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে এগুলো তুলে দিয়ে এখানে আমরা প্রোডাক্টের নাম এবার ক্যাটাগরি নাম ম্যানুফ্যাকচারার নাম এই প্রোডাক্টের প্রাইসটা দেখাতে হবে না তাকে সব এখানে দেখাতে হবে প্রোডাক্টের প্রাইসটা কত তো প্রাইস দেখানোর জায়গায় যে এখানে আছে এখানে আমরা দেখাই ক্যাটাগরি নেম আর ম্যানুফ্যাকচারার নেমটা এখানে দেখাতে পারি আর ডেসক্রিপশন দেখাবো কোথায় যে এখানে রিভিউটা এখানে দিতে পারেন ট্যাক্সটাও এখানে দিতে পারেন ট্যাক্স কত কাজ করছে দেখছো? আর এখানে কি দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা রিলেটেড প্রোডাক্ট করতে পারি রিলেটেড প্রোডাক্ট সো ফার্স্টে আমরা এই নিউ বিস্কিটের নিচে এসে এখানে ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারারটা দিয়ে দিই এই যে প্রোডাক্টের নেম এরপরে যে আমাদের রিভিউ আছে রিভিউ থাক রিভিউর নিচে এসে আমরা এই যে রিভিউ অ্যাভেলেবিলিটি ইন স্টক তাই না অ্যাভেলেবিলিটি ইন স্টক এই জায়গাটা আমরা একটা কাজ করি অ্যাভেলেবিলিটি ইন স্টক তো এখানে আমরা আর একটা রো করে নেই এই দেখেন এটা পাইছেন খুঁজে অ্যাভেলেবিলিটি ইন স্টক খোঁজার চেষ্টায় আছে যে 451 নম্বর লাইনে অ্যাভেলেবিলিটি ইন স্টক পাওয়া গেছে না এটা দেখেন একটা রোর মধ্যে আছে পাওয়া গেছে কি এই রোটাকে কপি করে নিচে আবার পেস্ট করেন এই জায়গার মধ্যে এই রোটাকে কপি করে নিচে আবার পেস্ট করলাম এখানে আমরা লিখি যে ক্যাটাগরি নেম আর এই ইন স্টকের এখানে কি লিখে দিব পিএসপি ইকো প্রোডাক্ট ইনফো উপরেরটা কপি করে নিচে দিয়ে দেব ক্যাটাগরি নেম ওই রোর মধ্যেই কিন্তু মানে রোটা শেষ হওয়ার পরে আবার একটা রো আল্লাহ জানে কি অবস্থা আমি নিজেও কনফিউজ এই দেখেন ক্যাটাগরি নেমটা চলে আসছে না ফুডস তারপরে এখানে কি লিখতে পারি আবার ম্যানুফ্যাকচারার নেমটাও লিখতে পারি না তো আর একটা রো নেন এখানে লেখেন ম্যানুফ্যাকচারার নেম ম্যানুফ্যাকচারার নেম এবার রিলোড দেই এই ম্যানুফ্যাকচারার নেমটাও চলে আসলো বাট এভাবে আসলো কেন বিয়াসা নাই লাগবে না ম্যানুফ্যাকচারার না ওয়ালটন ওয়ালটন এটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারার একই লাইনে যে ঠিক আছে এই যে ম্যানুফ্যাকচারার চলে আসছে হব গ্রুপ স্যার ওটা কি টেবিলের ভিতরে দিলে মানে আলাদা আলাদা হয়ে যাবে স্যার থেকে ভিডিও দেয় নাকি আমি জানি ওই যে আমার লেখাটা একসাথে আজকে আপনি কত নম্বর ক্লাস চলে 31 লাগবে না আপনি তো এস্টিমেট স্যার এখন সো ম্যানুফ্যাকচারার বিষয়গুলো কিন্তু এখানে এভাবে চলে আসতেছে ম্যানুফ্যাকচারার হব গ্রুপ হ্যাঁ এখন আমরা যে কোনো প্রোডাক্টে যাই ধরেন আমরা এই নাবিস্কোতে ঢুকলাম দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারার নাবিস্কো জিনিসগুলো কিন্তু ডায়নামিক হয়ে যাচ্ছে জিনিসগুলো ডায়নামিক করতে পারতেছি এবার এখানে প্রাইস দেব এই জায়গাটা দিব প্রাইস শুধু ডিফিকাল্ট হচ্ছে কি ফাইন্ড আউট করা জায়গাটা যে আমি কোথায় কাজটা করব এবার
প্রাইসটা হচ্ছে কোথায়, এই যে $800 পাইছেন, $800। সো $900 যেটা আছে এটাকে আমরা কেটে দিই। $800 এর মধ্যে এসে আমরা এখানে কি দিব, বিডিটি পিএসপি ইকো প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট ইনফো প্রোডাক্টের প্রাইস। এবার রিলোড দেই, চলে আসছে মাত্র 60 টাকা। ঠিক আছে, এখন কোয়ান্টিটি বাই নাম্বার থাকবে কত, একটা, আর এটা বাড়ানো যাবে কমানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল লেখছে, মিনিমাম 1 দিতে হবে। দামের সাথে তো স্যার টাকা পরিমাণ বাড়ে না। বাড়বে, এখানে বাড়বে না, এই একটু কাটে নেওয়ার পরে বাড়বে। এবার আমরা এই জায়গায় কাজটা করব, আর বিফোর দ্যাট এই জায়গাটাকে আমরা কি ডেসক্রিপশনে কি করব, কই গেল ডেসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ এই তো, এই ডেসক্রিপশনটাকে এই জায়গাটাকে ডাইনামিক করতে হবে না। হ্যাঁ সো নাও এই যে ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন রিভিউ ট্যাগ, টেমপ্লেটটা নিয়ে আসলে আমাদের কাজ করা খুব ভালো হয়েছে। পিএসপি ইকো প্রোডাক্ট ইনফো ওকে, বলে ফেলেন সাথে সাথে সবাই। লং ডিসক্রিপশন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট লং ডেসক্রিপশন। উপরে শর্ট ডেসক্রিপশন লেখার জায়গা আছে এই জায়গাটায়, হ্যাঁ এটা ভালো হয়েছে। ওটা শর্ট, এটা তাহলে এটার এখান থেকে কাটিং করি, কাটিং মাস্টার দিয়ে কোথায় নিয়ে যাব, উপরে কোথায় যেন এটা, এই যে স্যার এই যে এটা না, ওকে নো প্রপস, অল নাইট, ঠিক আছে, মাশাআল্লাহ ডেসক্রিপশন চলে আসছে কিন্তু, খেয়াল করছেন। আমরা যদি অন্য একটা ভূত সামগ্রীর দিকে যাই, একই সব, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ডায়নামিক। আপনারা যদি রিয়েল ডাটা দেন তাহলে খুব সুন্দর লাগবে, আর এই জায়গাটা একটু কাজ করতে হবে। অলরাইট, হ্যাঁ এখানে একটু কাজ করতে হবে। কোনটা দিতা So, স্যার এখানে কি আলাদা ওইটা হাইট দিতে হবে না? কোথায়, এখানে হ্যাঁ এখানে হাইড দিলে হবে না, এখানে আর অনেক কাজ আছে। এই জায়গাটাই তো মেইন কাজ, যে কোয়েরি ওই বলছিলাম না, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, পিএইচপির কাজ শেষ, পিএইচপির কাজ শেষ হয়ে যাবে, কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কাজ কখনো শেষ হবে না। করতেই হবে স্যার, মাঝে মাঝে। ডেমো দেব, ফেসবুক, গুগল, ইয়াহু, জিমেল আপডেট হচ্ছে না, এই সব পিএইচপির কাজ কিন্তু ঠিকই আছে, খুব কম আপডেট হয়, ম্যাক্সিমাম আপডেট হয় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এইজন্য আমাদের, আমি চিন্তা করছি নেক্সট কোয়ার্টার থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ এগুলোর উপর আমাদের আগে ভালো কাজ করা উচিত, বা যারা পিএইচপি শিখতে আসবে তাদেরকে এগুলো জেনে শিখে আসা উচিত। তাহলে কি হবে, আপনাদের জন্য ভালো হয়, মানে আমাদের সবার জন্য ভালো হয়। বুঝতে পারছেন না বিষয়টা? ঠিক আছে, আমাদের সময়টা কাজে লাগে আর কি, বুঝতে পারছেন? কারণ এই যে আমি এখানে 4 ঘন্টা সময় দিচ্ছি, এই 4 ঘন্টা সময় আমার জীবন থেকে চলে যেতেছে, আমি কি আর ফিরে পাবো বলেন? মোটেও না। তাই না? বলছিলাম না একটা হিসাব, মানুষ যদি 71 বছর বাঁচে তাহলে পার বছর কত দিন, 365 দিন, 365 গুণ 71 কত হয়? 5 বছর 365 1 বছর। আলাদা টাকা দিয়ে বুঝতে পারছেন বিষয়টা? জীবনের কিন্তু অর্ধেক সময় চলে গেছে। ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন ওকে, তো কার্টের বিষয়টা একটু খেয়াল করেন, এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখেন। তো আমরা যে কাজগুলো এতক্ষণ করলাম সেটা হচ্ছিল যে প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করলাম এবং সেই প্রোডাক্ট ম্যানেজ করলাম, এবং প্রোডাক্ট তৈরি করার জন্য আমার যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা করলাম। এবার সেখান থেকে আমরা ফ্রন্ট এন্ডে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হচ্ছে, তো প্রোডাক্টের ডিসপ্লে ডিটেইলসে যাওয়া যাচ্ছে। এবার এখান থেকে আমরা কার্ট অ্যাড করব। সো কার্ট অ্যাড করা বলতে আমরা কি বুঝতে যাচ্ছি? মানে ছিল ওখানে কাটছে দেখেন, যখন
আমরা কোনো একটা সুপার শপে যাই, মিনা বাজার, স্বপ্ন বা আরং, এই সুপার শপে যখন আমরা যাই তখন কি হয়, আমরা সুপার শপে প্রথমে ঢুকি, ঢোকার পর আমাদের তো আগে থেকেই সিলেক্ট করা থাকে যে আমি কোন প্রোডাক্টটা কেনার জন্য যাচ্ছি, তাই না? ওই প্রোডাক্টটা কোনো না কোনো একটা ক্যাটাগরির, এবং বিভিন্ন সুপার শপে দেখবেন প্রোডাক্টগুলো কি করা থাকে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিসপ্লে করা থাকে, এবং আপনি যা খুঁজতেছেন আপনাকে ওই ক্যাটাগরির দিকে যাইতে হবে যে আপনি ঘুরতেছেন, দেখতেছেন। দেখার পর যখন আপনার কোনো একটা প্রোডাক্ট ভালো লাগে আপনি কি করেন, আমরা কি করি, আমরা কিন্তু তাকে হাতে নিই, হাতে নিয়ে ভালো করে দেখি যে প্রাইস ঠিক আছে কিনা, মেনু কি এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, তাই না? কি কি উপাদান দিয়ে বানাইছে এগুলো দেখি না, হাতে নিয়ে দেখেন, কিন্তু আমরা সবাই দেখি এগুলা, হ্যাঁ এগুলো কিন্তু দেখি। এগুলো দেখার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন আমি কি করি, তখন আমি আমার সাথে একটা ট্রলি থাকে, আমি সেই ট্রলির মধ্যে প্রোডাক্টটা ফেলে দিই। এভাবে পুরো সুপার শপ ঘুরে আমার যা যা লাগে একটা একটা করে দেখে চয়েস করে রাখি। আসার সময় যখন আমি সুপার শপ দিয়ে বের হই তখন কি হয়, তখন ওই সামনে একজন ক্যাশিয়ার লোক থাকে, তাকে বলা হয় যে ভাই এগুলো একটু চেক আউট করে দেন, তাই না? সে তখন কি করে, তখন সে সেই প্রোডাক্টটা চেক আউট করে দেয়, তাই না? এই তো প্রসেস। এখন এই সুপার শপ, প্রত্যেকটা সুপার শপে এই আমরা ই কমার্স সাইটের সাথে কম্পেয়ার করতে পারি। দেখবেন এখানে আমরা যা যা করবো ওখানে যা যা হচ্ছে এখানে আমরা তাই তাই করবো। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওখানে হচ্ছে জিনিসটা হচ্ছে কি ফিজিক্যালি, আর এটা হবে কি ভার্চুয়াল। এটা একটা ভার্চুয়াল শপ। কিভাবে, আমার সাইটে একজন ঢুকলো, আমাদের সাইটে একজন ঢুকলো, ঢোকার পর সে প্রোডাক্টগুলো দেখলো, দেখার পর এখন তার কি কিনতে হবে, তার কিনতে হবে নাবিস্কো এই গ্রামস, নাবিস্কো গ্রামস। তো সে মানে কোন একটা ক্যাটাগরিতে ঢুকলো, ইলেকট্রনিক্স বা বুকস বা ফুডস, হ্যাঁ কোনো একটা ক্যাটাগরিতে সে ঢুকলো, যেটা আমি বিস্কিট কিনবো, সেই ক্যাটাগরিতে ঢুকলো, ঢুকে সে ভালো করে দেখলো, দেখার পর যখন কোনো একটা প্রোডাক্টে ভালো লাগবে সে কি করবে, ডিটেলসে যাবে না? এখন এখানে দেখেন ক্যাটাগরি পেজ থেকে কিন্তু আমাদের ডিটেলসে যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে, ফাংশন তো রেডি আছে, শুধুমাত্র ফাংশনটা কি করতে হবে, এখানে লিখে দিতে হবে। তো লিখবো একটু পরে। ধরেন আমরা ওই প্রোডাক্টের এটা কি প্রোডাক্ট ডিটেইলস পেজ, মানে কি হাতে নিয়ে দেখা, একবারে যা আছে স্টকে আছে কিনা, কোন ক্যাটাগরি, ডিসক্রিপশন কি, ঠিক আছে? আপনি যত ইনফরমেশন এই প্রোডাক্ট সম্পর্কে একজন ভিজিটরকে দিতে পারেন, এই প্রোডাক্টটা সেল হওয়ার জন্য তত বেশি কি এফেক্টিভ হবে, তাই না? সেই জন্য কি করা হয় দেখবেন ডিটেইলস অনেক কিছু বলা হয়। এখন আমরা তো অ্যাডমিন প্যানেলে এই প্রোডাক্টটা তৈরি করার জন্য অল্প কয়েকটা ফিল্ড নিছি, তাই না? যখন রিয়েল ই কমার্স সাইট করবেন সেখানে কিন্তু, বা মানে কোনো ক্লায়েন্টের জন্য প্রফেশনাল কাজ করবেন সেখানে কিন্তু 30-35টা ফিল্ড থাকবে, বুঝতে পারতেছেন? টেবিলের কলম আমি কতগুলা, তো তাহলে হিউজ ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। হিউজ এতগুলো হবে না, মিনিমাম 20টা হবে, আর 20-25টা হবে, 20টা 18টা 20টা 22টা এরকম হবে, আর বেশি হবে, হ্যাঁ ঠিক আছে? তো তাহলে এই হাতে নিয়ে, সে হাতে নিয়ে দেখলো, হাতে নিয়ে দেখার পর এবার সে কি করে, ওখানে সে কি করে, সে প্রোডাক্টটা ঝুড়িতে রাখে না? তো এই যে আমাদের অ্যাড টু কার্ট বলতে বোঝানো হচ্ছে কি প্রোডাক্টটা আমরা ঝুড়িতে রাখলাম। এবার সে অ্যাড টু কার্ট করার পর সে প্রোডাক্টটা ঝুড়িতে রাখলো, রাখার পর সে আরো ভিজিট করবে, ভিজিট করে তার যদি আরো কোনো কিছু লাগে সেটা ডিটেইলস দেখবে, ভালো লাগলে সে কি করবে, অ্যাড টু কার্ট করবে। তখন একটা একটা করে প্রোডাক্ট সে আগে কার্টে করবে, কার্টে করার পর যখন তার শপিং শেষ এবার সে ফাইনালি কি করবে, চেক আউট করবে। প্রোডাক্ট কার্টে অ্যাড করার পর এবার সে কি করবে, কার্ট চেক আউট করবে। এখন কার্টে আপনি একটা জিনিস নিলেন ঝুড়ির মধ্যে, এবার কিছুক্ষণ পর মনে হলো না এটা আমি নিব না, আপনি কি করতে পারেন, ওখান থেকে সরিয়ে ফেলতে পারেন না? ওটাকে কি বলা আছে, কার্ট ম্যানেজমেন্ট। আপনি কার্টের আবার কোনো একটা জিনিস আপনি একটা নিলেন, পরে আবার আপনি ফোন করে বললো যে এটা 2টা লাগবে, আপনি কি করবেন, আরো একটা নিবেন। তার মানে কার্টের প্রোডাক্ট আমাকে ম্যানেজ করতে হবে, কখনো আপডেট করতে হবে, কখনো বাদ দিতে হবে, তাই না? এগুলো আমরা কার্টে করবো ইনশাল্লাহ। এবার কার্ট ম্যানেজ করার পর যখন শপিং শেষ এবার সে কি করবে, বেরোয় আসবে, বিল দিবে। সো এখন এখান থেকে বিল কিভাবে দেবে, ফিজিক্যাল সিস্টেমে কি হয়, সে ট্রলিটা নিয়ে সামনে আসে, সামনে আসার পরে কাউন্টারে লোক থাকে, সে একটা একটা করে প্রোডাক্ট এভাবে ধরে স্ক্যান করে সফটওয়্যারের মধ্যে ইনভেস্ট করে টাকা হাতে চলে আসে, তাই না? আর এখানে তো এরকম কোনো সিস্টেম নাই। মজার বিষয় হচ্ছে আপনি তো জানতেছেন না আপনার সাইটে গিয়ে ভিজিট করে বসে আছে, কি অর্ডার দিচ্ছে, কিভাবে হবে জিনিসটা। এজন্য কার্টের পরে যখন সে চেক আউট করবে, চেক আউট করার সময় যেটা করতে হয়, আপনি কিভাবে একজন কাস্টমারকে ট্র্যাক করবেন, এর একটাই ওয়ে আছে,
তাকে আপনার সিস্টেমে তার ইনফরমেশন থাকতে হবে। এজন্য চেক আউট করার সময় আপনি যে কোনো সাইটে দেখবেন, যদি আপনি চেক আউট করে অর্ডারটা দিতে চান তাহলে আপনাকে কি বলতে হবে, আইদার লগ ইন অথবা রেজিস্ট্রেশন, যে আপনাকে চেক আউট করার জন্য সিস্টেমে লগ ইন করতে হবে, কারণ সিস্টেমে লগ ইন করলে আমি ট্রাকে ধরতে পারবো যে এই লগ ইন করতেছে, তাই না? এজন্য তাকে কি করতে হবে, সিস্টেমে লগ ইন করতে হবে। আর যদি সে নতুন ইউজার হয় তাহলে কি করবে, রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তা এরপরে করলো, এখন মনে করেন প্রোডাক্টটা সে যে লগ ইন বা রেজিস্ট্রেশন করবে ওইটা হবে কি, যখনই কোনো একটা জিনিস পারচেজ করা হয় তিনটে বিষয় কাজ করে। কি কি? একটা হচ্ছে প্রোডাক্টটা কে পারচেজ করলো, আর একটা হচ্ছে কি প্রোডাক্টটা ডেলিভারি হবে কোথায়, আর একটা হচ্ছে প্রোডাক্টটা বিল দিবে কে, মানে বিলের সিস্টেমটা কি, আপনি কি ক্যাশে পে করবেন নাকি আপনি কার্ডে পে করবেন, এই তিনটে সিস্টেম কিন্তু থাকে। কেমন? সো সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাদের এই সাইটে যখন প্রোডাক্টের ডেলিভারি হচ্ছে তাহলে এই তিনটে বিষয়কে আমরা কিভাবে ম্যানেজ করব, প্রোডাক্টের বিল দিবে কে, প্রোডাক্টের ডেলিভারি হবে কোথায়, এবং প্রোডাক্টটার পেমেন্টের সিস্টেমটা কি। সে কি বলে না যে ক্যাশ দিবেন না ক্রেডিট কার্ড দিবেন, বলে না সুপার শপ গেলে এরকম। তো এখন আমার এখান থেকে সে এখানে আমি কিভাবে এই জিনিসগুলোকে ম্যানেজ করব, এজন্য যখন সে সিস্টেমে লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে ওটাকে বলা হচ্ছে কি, তার বিলিং ইনফরমেশন। যদি কোনো একজন ইউজার লগ ইন করে তাহলে তার সমস্ত ইনফরমেশনকে আমি ধরতে পারবো না, ধরতে পারবো। কিভাবে ধরবো সেটাও দেখবেন আপনারা। ওটাকে বলা হচ্ছে বিলিং ইনফরমেশন। যে অর্ডার দেয় বিল কিন্তু সেই দেয়। এরপরে আরেকটা ফর্ম আসবে, সেটা হচ্ছে শিপিং ইনফরমেশন, প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে, তাই না? কিনতে পারে সুমন, যাইতে পারে কোথায়, রোকেয়া হলে, পারে না? যাইতেই পারে, থাকতেই পারে। তো এখন এটা হচ্ছে বিষয়, এজন্য প্রোডাক্টটা ডেলিভারি হবে কোথায়। এখন এজন্য কিসে মানে ডেলিভারি ইনফরমেশনও লাগবে, ওটাকে বলা হচ্ছে কি শিপিং ইনফরমেশন, প্রোডাক্টটা কোথায় শিপিং করা হবে। এরপরে আসতেছে কি পেমেন্ট মেথড, পেমেন্টটা কিভাবে করবে, ক্যাশ অন ডেলিভারি নাকি কিভাবে সে পেমেন্টটা করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার থার্ড ইনফরমেশন। এই তিনটে ইনফরমেশন পাওয়ার পরে আমি ফাইনালি কি করব, তার অর্ডারটা সাবমিট করব। এখন এই যে যখন আমি কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করতেছি মানে ঝুড়িতে রাখতেছি, তখন আমি এই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আমি কোথায় রাখবো, প্রোডাক্টের যে ইনফরমেশন আমি এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করতে যাচ্ছি, তো এই কিছু ইনফরমেশন আমাকে রাখতে হবে না, প্রোডাক্টের নাম আইডি এগুলো রাখতে হবে। তো তো এগুলো কার্টে কিভাবে থাকবে, মানে কার্টে যে আমি রাখবো সেটা কোথায় থাকবে, না বল ইনফরমেশনগুলো আমি স্টোর করতে পারি। একজন বলছে সেশনে, তো সেশনে আমরা এভাবে ডিরেক্ট এখন ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, কারণ র পিএসপি দিয়ে সেশন কন্ট্রোল করাটা লিটল বিট ডিফিকাল্ট। বাট যখন ফ্রেমওয়ার্ক ধরে কাজ করবেন, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই সেশন ম্যানেজ করার জন্য ওদের লাইব্রেরি করাই আছে। যেমন মনে করেন কোডিং ডেটা, ল্যারাভেল, এই সমস্ত ফ্রেমওয়ার্কগুলো নিয়ে যখন আপনি কোনো ই-কমার্স সাইট তৈরি করবেন তখন দেখবেন প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের নিজস্ব কার্ট নামের একটা ক্লাস থাকে, শপিং কার্ট। ওই কার্ট ক্লাসের মধ্যে যতগুলো ইনফরমেশন আপনি ম্যানেজ করবেন তারা রাখার জন্য ইউজ করে ব্রাউজারের সেশন। তো কার্টে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট রাখবেন সেটা পার্মানেন্টলি ডেটাবেজে না রেখে আমি কার্টে বা সেশন অন্য কোথাও কেন রাখতে চাচ্ছি, যখন কোনো একটা প্রোডাক্ট কেউ কার্টে অ্যাড করে সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমি ডিরেক্ট ডাটাবেজে না রেখে কার্টে মানে সেশনে কেন রাখতে চাওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড করা মানেই কি সেই প্রোডাক্টটা সে পারচেজ করবে। আমরা কি করি, আপনারা করেন কিনা জানি না, আমি মাঝে মধ্যে এরকম করি, সাইটে যাই, প্রোডাক্ট ভালো লাগে, তার ভিতরে ঢুকি, কার্টে অ্যাড করি, তারপর আস্তে করে কেটে দিই। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা করেন কিনা জানি না, আমি করি মাঝে মধ্যে। বলেন, আপনিও করেন? আচ্ছা, গুড, কংগ্রাচুলেশন, আপনাকে ধন্যবাদ। তাহলে এখন আমি যদি খেয়াল করে দেখেন, যখন কোন একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে, কেউ অ্যাড করলো এবং এই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন আমি যদি ডাটাবেজে সেভ করে রাখি, তাহলে প্রত্যেকদিন কি পরিমাণ লোক একটা সাইটে ঢুকবে, প্রোডাক্ট কার্টে অ্যাড করবে, আবার পারচেজ না করে বের হয়ে আসবে, তাহলে আমার ডাটাবেজের অবস্থাটা কি হবে? স্যার ওইটা তো পরে দেখা যায় নিয়মিত মেইল দিতে থাকে ওরা। হ্যাঁ, যেমন অ্যাড করছি কিন্তু কিনি নাই, পরে ওরা অফার দেয়
আপনি ওইটা কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এখন এই জন্য যেটা করা হয় কি, কার্টে অ্যাড করা মানে এটা সে পারচেজ করবে না। সে কখন ফাইনালি পারচেজ করবে? যখন সে কনফার্ম অর্ডার দিবে। সেই প্রোডাক্টটা কার্টে অ্যাড করার পর সে লগ ইন করবে। লগ ইন করা মানে কি, তার বিলিং ইনফরমেশন, এরপর সে শিপিং ইনফরমেশন দিবে, তারপরে তার পেমেন্ট ইনফরমেশন দিয়ে যখন লাস্টে কনফার্ম অর্ডারে সাবমিট করবে, তখন আমি ওই ইনফরমেশনগুলো ডেটাবেসে নিয়ে যাব। তার আগে নিব না। কারণ কি, তার আগ পর্যন্ত সে শিওর না, সে কিনতেও পারে নাও কিনতে পারে। কিন্তু উনি যেটা বললো যে অনেকে এটা রাখে কেন, কারণ হচ্ছে পরবর্তী তাকে ফলো আপ করার জন্য, যে না আপনি এইটা অর্ডার করছিলেন, আপনি কি নেবেন কিনা, বুঝতে পারছেন? সো ওইটাও করা যায়। এবার এটা এভাবে আমরা করতে পারি। তো যাই হোক, তাহলে এখন এই কার্টে যখন অ্যাড করব, র পিএসপি দিয়ে আমরা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করব? র পিএসপি দিয়ে আমরা যদি জিনিসটাকে ম্যানেজ করতে চাই, প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে টেম্পোরারি একটা টেবিল তৈরি করতে হবে টিবিএল টেম কার্ড নামে। টিবিএল টেম কার্ড নামে আমরা একটা টেম্পোরারি টেবিল তৈরি করব। যখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, এই প্রোডাক্টের কিছু ইনফরমেশন আমরা অ্যাড টু টেম কার্টে সেভ করে রাখবো, এবং ফাইনালি যখন সে এই প্রোডাক্টটা কনফার্ম অর্ডারে ক্লিক করবে, তখন আমরা ওই টেম কার্ড থেকে এটাকে আবার প্রোডাক্টটাকে আবার আমি ডিলিট করে দিব। বাট এখানে ল্যাকিংসটা হচ্ছে, এখানে কোনো ছেলে বা মেয়ে বা কোনো ভিজিটর যদি এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করে না কিনে কেটে দেয় ব্রাউজার, তাহলে ডেটাবেজে এটা পার্মানেন্টলি থেকে যাবে। এটা হচ্ছে র পিএসপি ল্যাকিংস। বাট ফ্রেমওয়ার্কগুলো এই অসুবিধাটা হয় না। তাহলে র দিয়ে কি সেশন নিয়ে করা যায়? যায় ঝামেলা বলবো, এত ঝামেলা কি? র দিয়ে কি কমার্সেট বানায়? এটা কি মনির ভাই বলেন? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনার মনে করেন যে অবস্থা ডায়াল হয়ে যাবে, বুঝতেন? মানে সো ডিফিকাল্ট। শুরু করতে পারবেন খুব সুন্দরভাবে, বাট ম্যানেজ করা যাবে না। 1 বছর 2 বছর পরে আপনি ম্যানেজ করতে পারবেন। আমার দেখার মতো একটা কোম্পানি আছে, এই যে 27 নাম্বার, আপনারা অনেকে চিনবেন। এই যে আপনার কি বলে প্রিন্স প্লাজাটা আছে না, প্রিন্স প্লাজার সামনে দিয়ে সোজা রাস্তা গেলে দেখবেন একটা বড় একটা সুপার শপের মতো আছে। এই যে প্রিন্স প্লাজা থেকে ওই দিকে আর কি, নিউ মার্কেটের দিকেও না, আসাদ গেটের দিকেও না, ওই দিকে আর কি। এই তো গেল রোডটা নিউ মার্কেট, তাই না? এটা হচ্ছে প্রিন্স প্লাজা। অপোজিট দিকের রাস্তা গেছে না, ওই দিকে ঢুকে দেখবেন সামনে বড় একটা সুপার শপ আছে। ওই সুপার শপে একটা সফটওয়্যার দেওয়া ছিল ম্যানেজ করার জন্য, কমার্সের মতো আর কি। তো ওইটা র পিএসপিতে বানানো ছিল। তো যে কাজটা করতেছিল তার সাথে আমি কিছুদিন ছিলাম। তো উনি আমাকে বলছিল যে এখানে র পিএসপি দিয়ে করা, এবং উনি অনেকদিন সাপোর্ট দিচ্ছে। পরে বলছে মাপ চাই, আপনার লাগে আপনার কাছে টাকা দেন, কিন্তু এই কাজের জন্য আমার ডাক দিন না। আপনি পাগল হয়ে যাবেন, এটা সম্ভবই না ম্যানেজ করা। কোথায় কি আছে না আছে এটা মনে রাখা সম্ভব বলেন? অনন্ত জলিল পারবে না। আমি আপনাদের দূরের কথা, মানে স্পেশাল ক্যারেক্টারের লোকজন পারবে না। আচ্ছা ঠিক আছে। কাজে নাই বুঝে গেল। মানে কমফোর্টেবল। আচ্ছা জন্য না এটা কি আগে আমাদের এই সিনটারে পড়া আছে। অলরাইট, সো নাও খেয়াল করেন। এবার তাহলে আমরা এখানে এই কার্টের কাজটা করব। যে বিষয়গুলোর উপরে কিছু ইনফরমেশন শেয়ার করলাম, সেগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। সো এই কোয়ান্টিটি এবং অ্যাড টু কার্ট, এই জায়গাটা আমরা সবাই আসি প্রোডাক্ট ডিটেইলস পেজে। কোথায় আছে? এই তো মনে হয় এই যে অ্যাড টু কার্ট আমার এখানে আছে 533 34 নম্বর লাইনের দিকে।
পাইছেন কোয়ান্টিটি? জি স্যার। আচ্ছা স্যার ব্লাড দিন আমাকে একটু যেতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই গ্রুপ দিবি না তো? দিছি আমি, তোর মতো নাকি? ওকে, একবারও না, একবারও না। একটু খেয়াল করেন প্লিজ। আমরা এখন কার্ড তৈরি করবো আর কি। হ্যাঁ, সো কার্ড তৈরি করার জন্য এখানে ইনপুটের টাইপ এটা আসতেছে কোথেকে বলেন তো? ও এই যে ভ্যালু 1, তাই না? এই যে এখানে যে 1 আসতেছে, 1টা কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে আসতেছে। ওকে, এখন এখানে আমরা এই ইনপুট এলিমেন্টের একটা নাম দেন, এর একটা নেম দেন। নেম দিলাম হচ্ছে কোয়ান্টিটি। প্রোডাক্ট কোয়ান্টিটি। আর এখানে ছোট্ট একটা কাজ করা লাগবে। এটাকে আমরা হ্যালো, হ্যাঁ রাজু বলেন। এখন আসবেন? এখন কোথায় আছেন আপনি? ভ্যালুর মধ্যে বলে দেওয়া হচ্ছে অ্যাড টু কার্ট, আর এখানে আমরা ক্লাস এটা দিয়ে দিলাম। এটা কেটে দিই, এটা লাগবে না। অ্যাঙ্কর একটা কেটে দেন। ওকে, নাইস। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, তো চেক করি কি অবস্থা হয়। যাক, আছে এট লিস্ট, এরকম আছে না? এবার আমরা এখানে দেখেন, এটা ইনপুটের টাইপ সাবমিট, আর এটা একটা বাটন। এখন একটা কাজ করি আমরা, এই দুইটা পুরো রোটাকে, সবকিছুই কার মধ্যে আছে? রোর মধ্যে আছে না? এই পুরো রোটাকে বা এই পুরো কন্টেইনারকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো ডিপটাকে আমরা একটা ফর্মের মধ্যে দিয়ে দিই। ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম পুরো ডিপটাকে। ফর্মের মধ্যে অ্যাকশন দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক, আর মেথড দিয়ে দিলাম পোস্ট। ওকে, এখন অ্যাড টু কার্ট বাটনে প্রেস করলে কি হবে বলেন তো? এই পেজে থাকবে না? থাকবে, এবং সে কি নিয়ে যাবে? এই কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি একটা ইনডেক্স যাবে। পোস্টের মধ্যে কয়টা ইনডেক্স হবে? দুইটা। এই নেম আর একটা কি নেম বাটন। একটা ইনডেক্স হবে প্রোডাক্ট কোয়ান্টিটি, আর একটা ইনডেক্স হবে কি বিটিএন, তাই না? কারণ যে ইনপুট ফিল্ডের নেম থাকে, যে সমস্ত কোনো একটা ফর্মের মধ্যে যে সমস্ত ইনপুট ফিল্ডের নেম থাকে, সেগুলো কি হয়ে যায়? ওই ফর্মের মেথডের ইনডেক্স হয়ে যায়, তাই না? বুঝতে পারছেন কথাটা কি বলছি? কোনো একটা ফর্মের মধ্যে যতগুলো ইনপুট এলিমেন্ট থাকবে এবং যাদের যাদের নেম থাকবে, ওই সমস্ত ইনপুট এলিমেন্টগুলো এই ফর্মের মেথডের কি হয়ে যায়? ইনডেক্স হয়ে যায়।
$post product quantity পাবো না, $post button পাবো না, বলছি কি আমার কথা? এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা কি ইনপুট ফিল্ডের নেম না? তারপরে ইনপুটের টাইপ সাবমিট নেম কি বাটন। এখন এই পেজের একদম উপরে আসেন, উপরে এসে এখানে আমরা বলে দিলাম ইফ সেট পোস্টের মধ্যে যদি বাটনিংকে পাওয়া যায় তাহলে কি হবে? হ্যাঁ, পোস্টের মধ্যে যদি বাটনকে পাওয়া যায় তাহলে সে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে কি করবে? আমরা একটা কাজ করি, কার্টের সব হিসাব নিকাশ করার জন্য একটা ক্লাস তৈরি করি। হ্যাঁ, আমরা কি করব? বেসিক্যালি আমরা এই ইনফরমেশনগুলো ম্যানেজ করার জন্য যখন এখানে ক্লিক করা হবে তখন সে এখানে আসবে। কোথায় আসবে? এই জায়গাটায়, তাই না? এখান থেকে আমরা কোনো একটা ক্লাসের কোনো একটা মেথড দিয়ে কিছু ইনফরমেশন আমরা ডেটাবেজে সেভ করব। ওই যে বলছিলাম টিবিএল টেম কার্ড নামে একটা টেবিল তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করে ফেলি, তাহলে সবাই ডেটাবেজে আসেন। ডেটাবেজে এসে আমরা একটা টেবিল তৈরি করি, টিবিএল টেম কার্ড। TBL underscore temp card। কলাম হবে কয়টা? যখন কোনো একটা প্রোডাক্ট আমি কার্টে রাখবো তার কি কি ইনফরমেশন রাখবো? প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রাইস, কোয়ান্টিটি, ইমেজ, দ্যাটস ইট। পাঁচটা। সরি, ডিসক্রিপশন দিয়ে কি করব? ডিসক্রিপশন লাগবে না। আমরা এখন যে জিনিসগুলো রাখবো এগুলো পরবর্তীতে ইনভয়েস তৈরি করার জন্য লাগবে। আচ্ছা, ডিসক্রিপশন লাগবে না, নাইস। তাহলে এখানে এসে 6টা দেন, 6টা দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে টেম কার্ড আইডি, টেম কার্ড আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইসের পর দিয়ে প্রোডাক্ট কোয়ান্টিটি, আর লাস্টে দিয়ে দিলাম প্রোডাক্টের ইমেজ। যখন কোনো একটা প্রোডাক্ট সে কার্টে অ্যাড করবে আমি এই ইনফরমেশনগুলো ডেটাবেজে রাখবো, মানে টেম্পোরারি ভাবে আর কি। সো টেম কার্ড আইডি ইন্টিজার 11, এটা করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্যারাইমারি কি। প্রোডাক্ট আইডি ইন্টিজার 11, প্রোডাক্টের নেম ভার্কার 100, প্রাইস কি হবে? ঠিক আছে, নাও কি করতে হবে? প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু ইন্টিজার দিবেন, কারণ প্রাইসের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে আমরা কি করব? টোটাল প্রাইসটা বের করব। সো সেভ দিয়ে দিলাম।
আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম টিপিএল টিম কার্ড স্ট্রাকচারে গিয়ে দেখি ঠিক আছে কিনা ও প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট আদার দেন এভরিথিং ইজ সেম সো নাও এবার আমাদের সব রেডি এখন অ্যাড টু কার্টে এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে ডেটাবেজে কি যাবে এই সবগুলো একটা রো এই সবগুলো ভ্যালু কলামের ভ্যালু চলে যাবে ঠিক আছে তাহলে এখন একটা জিনিস খেয়াল করছেন কি আমি যখন এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব আমার কাছে কি যাচ্ছে ফরম্যাট মেথডে কি যাচ্ছে পোস্ট ফরম্যাট মেথডে কি যাবে দেখি কি যায় আমার যখন আমি সাবমিটে ক্লিক করব সবকিছু তো পোস্টে আসবে তাই না দেখি কি কি আসে অবস্থা বেগতিক হয়ে যাবে দেখে না নে এবার মনে করি অ্যাড টু কার্টে ক্লিক করলাম কি আসতেছে প্রোডাক্ট কোয়ান্টিটির মধ্যে কত আসতেছে 1 আর বাটারের মধ্যে কত আসতেছে অ্যাড টু কার্ট কারণ কি কারণ দেখেন এই যে আমরা যে ফর্মটা এখানে ইউজ করলাম ওই গেল ফর্মটা আমাদের এই যে ফর্মটা তাই না দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা আমাদের এখানে আমরা নিয়ে কাজ করলাম এখন এই ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড কয়টা আছে বলেন তো এই যে একটা আর এই যে একটা আপনার ইনপুট ফিল্ড আছে নাই তাহলে প্রথম ইনপুট ফিল্ডের নাম কি প্রোডাক্ট কোয়ান্টিটি এই যে এই অ্যারের একটা ইনডেক্স আছে প্রোডাক্ট কোয়ান্টিটি আর একটা ইনপুট ফিল্ডের নেম কি বাটন তাহলে এর নেম হয়ে গেছে কি বাটন এটার ভ্যালু চলে আসছে 1 এখানে আসছে অ্যাড টু কার্ট এটার ভ্যালু 1 আসলো কেন কারণ এখানে কত দেওয়া আছে 1 এ দেওয়া আছে এবার মনে করেন আমি আবার এখানে যাই এখানে দিয়ে দিলাম 100 তাহলে কি হবে বুঝতে পারতেছেন কোথা থেকে কোথায় যাচ্ছে এখন আমার হাতে আছে মাত্র একটা জিনিস প্রোডাক্ট কোয়ান্টিটি আর বিটেন এটা তো আর কোনো কাজে লাগবে না শুধু একটা জিনিস লাগবে আর আমার লাগবে কি কি টিম কার্ড আইডি এটা লাগবে না লাগবে না এটা তো প্রাইমারি কি এটা তো পিকে পাশা কামাল প্রোডাক্ট আইডি এটা পাবো কই প্রথম কথা प्राइमरी ये है देखें ना कौन है ये पीके कहीं ये तो पाशा कमल नहीं है প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের কোয়ান্টিটিটা আছে তাই না এই যে প্রোডাক্ট কোয়ান্টিটিটা আমার হাতে আছে যে কত 100 আর তো কিচ্ছু নাই আর এগুলো কোথায় পাবো বলেন প্রবলেমটা কি ধরতে পারছেন হ্যাঁ যে আমার লাগবে হইতেছে এতগুলো জিনিস টেম কার্ড আইডি এটা না হইলো চলবে প্রাইমারি কত ইনক্রিমেন্ট এটা পাবো কই এটা পাবো কই এটা পাবো কই এটা আছে এটা পাবো কই অন্য টেবিলে আছে সেই টেবিল থেকে নিয়ে আসবো গুড বাট হাউ এখন দেখেন আমরা যদি এখানে একটু চালাকি করি যে এখানে মনে করেন এখানে এই যে এই জায়গাটায় প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট পেজে আমরা আসি এখানে যে প্রোডাক্ট ইনফ্যাক্ট ভেরিয়েবল আছে না এই ভেরিয়েবলের মধ্যে কি প্রোডাক্টের আইডিটা আছে না নাই আছে হ্যাঁ কোনো সন্দেহ আছে আচ্ছা গুড সন্দেহ না থাকা ভালো তাহলে এবার মনে করেন এই যে আমি ইনপুটের টাইপ টেক্সট দিয়ে প্রোডাক্টের কোয়ান্টিটি নিচ্ছি এখানে যদি বলি ইনপুটের টাইপ হিডেন ভ্যালুর মধ্যে কিছু দিলাম না ভ্যালুর মধ্যে দিতে হবে ভ্যালুর মধ্যে মনে করেন এরকম দিয়ে দিই টিএসপি ইকো প্রোডাক্ট ইনফো প্রোডাক্টের আইডি নেমটা কি দিয়ে হবে বলেন তো নেম কি হবে বলেন প্রোডাক্ট আইডি ধন্যবাদ তাহলে এবার কি কি যাবে পোস্টের মধ্যে বলেন প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্টের একটা বাটন তাই না কি বললো কথাটা ধন্যবাদ ওয়ান্স अगेन এবার মনে করেন এখানে যাচ্ছি কোন একটা প্রোডাক্টের ডিটেইলসে যাই এবার অ্যাড টু কার্টে ক্লিক করি এবার কি কি আসছে ও মাই গড আনডিফাইন্ড কনস্ট্যান্ট প্রোডাক্ট আইডি কেন ও বানান ভুল লিখছি বানান ভুল লিখি নেই কি হয় কি বলেছে বলেন তো কোটেশন দেওয়া নেই দুই পাশে দুইটা সিং তিন পয়সা বেশি সিং দেওয়া নাই রাইট হ্যাঁ এবার রিলোড দেই ওকে
তোর পছন্দ হয় না নাকি? ওকে, আসতেছি কি আপনাদের? হ্যাঁ ওকে, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন আমি এই কাজটা কেন করলাম। এই কাজটা করার পিছনে কারণ হচ্ছে আমার হাতে যদি প্রোডাক্টের আইডি থাকে তাহলে আমি কি করতে পারবো, প্রোডাক্টের আইডি ধরে প্রোডাক্ট টেবিল থেকে সব তুলে নিয়ে আসতে পারবো না? বুঝতে পারছেন কি বিষয়টা? আমার লাগবে হচ্ছে এই কয়েকটা জিনিস, আমার লাগবে হচ্ছে এই কয়েকটা জিনিস, তাই না? এখন আমার কাছে ছিল শুধুমাত্র প্রোডাক্ট কোয়ান্টিটি আর একটা বাটন। আমি কি করলাম, বুদ্ধি করে হিডেনে কি পাঠিয়ে দিলাম, প্রোডাক্টের আইডিটাও পাঠিয়ে দিলাম। এবার আমি যদি একটা কাজ করি, এই অ্যারে থেকে প্রোডাক্টের আইডিটা কি বের করা যাবে না? ইনডেক্স ধরে বের করা যাবে। বের করে আমরা একটা ভেরিয়েবলে রাখলাম, তারপরে ওই ভেরিয়েবলটাকে প্যারামিটারটাকে পাঠিয়ে বললাম যে সিলেক্ট অল প্রোডাক্ট ইনফো বাই প্রোডাক্ট আইডি। তাহলে ওই যে ফাংশন দিয়ে তুলে নিয়ে আসবো সেখানে কি থাকবে, সব থাকবে না? নাম, প্রাইস, ইমেজ সব কিছু থাকবে। দেন নাও এখন আমরা কি করব? সো এখন আমাদের আর কিছু করা লাগবে না, এখানে সব চলে আসছে। এই পোস্টের মধ্যে এবার কি আছে, এই প্রোডাক্টের আইডি আছে, কোয়ান্টিটি আছে আর বাটন আছে। এবার এখান থেকে মনে করেন আমরা এটা না করে এখানে যেটা করব, আমরা প্রথমে একটা ক্লাস ফাইল তৈরি করি সবাই। এবার একটা ক্লাস ফাইল তৈরি করেন, পিএসপি ক্লাস। এর নাম দিব কি বলেন তো? কার্ড। রিকোয়ার ওয়ান্স করব কাকে? ডিবি এক্সটেন্ড করবে কাকে?
এখানে এসে আমাকে একটা ফাংশন লিখতে হবে, পাবলিক ফাংশন অ্যাড টু কার্ট। পাবলিক ফাংশন অ্যাড টু কার্ট। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন। তাহলে অ্যাড টু কার্ট এই ফাংশনটা আমরা কল করব। সো নাও এবার এখান থেকে কি করতে হবে বলেন? আমরা প্রথমে রিকোয়ার করব কাকে? রিকোয়ার না করে রিকোয়ার ওয়ান্স করি। রিকোয়ার ওয়ান্স করব কাকে? ক্লাসেস এর মধ্যে cart.php কে প্রথমে ডট ডট ব্যাকস্ল্যাশটা হবে না, obj underscore cart is equal to new cart। এবার obj underscore cart ধরে আমরা কল করব কাকে? add to cart কে, এবং পাঠিয়ে দিচ্ছি কাকে? ঠিক আছে, ওকে। এবার কি হচ্ছে তাহলে খেয়াল করেন, অ্যাড টু কার্টে আমরা যাচ্ছি, পোস্ট পে রিসিভ করবে কে? ডেটা, তাই না? এবার এখান থেকে যদি বলি যে $ডেটা প্রোডাক্টের আইডি আছে না? সো প্রোডাক্ট আইডি ধরে আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা এসকিউএল লিখি, সিলেক্ট অল ফ্রম, অল দেই না দিই, কি লাগবে বলেন তো? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি তো আছে, আর কি করব? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিয়ে কি করব? কোয়ান্টিটি তো কার্ট থেকে আসতেছে। আর কি লাগবে? প্রোডাক্ট ইমেজ, আর কিছু লাগবে না। ফ্রম টিভিএল ठीक है, দেখেন কোয়েরি লেখাটা ঠিক আছে কিনা, ভুল থাকলে বলেন। ঠিক আছে না?
ফ্রম এবার কি করব, ধরুন আমরা এই কোয়েরিটাকে এক্সিকিউট করব। তো mysql i_query এর মধ্যে দিয়ে দিলাম দিস লিংক, এরপর কি হবে SQL query result হ্যালো হ্যালো হ্যাঁ বল তাহলে কোর্সের মধ্যে কতগুলো ডেটা আছে বলেন তো, কতগুলো রো আছে? কেন একটা বলেন না, কেন একটা? কারণ আমরা প্রোডাক্টের আইডি ধরে তুলে নিয়ে আসছি, আর প্রোডাক্টের আইডি কখনোই কি হবে না, ডুপ্লিকেট হবে না। সো অলওয়েজ কি হবে, ইউনিক আসবে। নাইস। হ্যাঁ, এখন যেটা হবে সেটা হচ্ছে সো এই প্রোডাক্ট ইনফোতে এই কি করলাম, আমরা প্রথমে একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, এই প্রোডাক্টের আইডি ধরে ডাটাগুলো তুলে নিয়ে এসে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিলাম, রিসোর্সে রাখলাম। এই রিসোর্স থেকে আমরা ফেসিসক দিয়ে বের করে নিয়ে আসলাম। এবার এই ভেরিয়েবলটার মধ্যে কি কি আছে বলেন তো? প্রোডাক্টের নেম, প্রাইস আর ইমেজ, এই তিনটি ইনফরমেশন আছে না? আর আইডি আছে, আর কি আছে আমার কাছে, আর কোয়ান্টিটির মধ্যে আছে। সো এই টেবিলে সেভ করার জন্য যা যা দরকার সবকে আমি পেয়ে গেলাম না? এইভাবে একটু একটু করে বুদ্ধি মানে চিন্তা করবেন যে আমার কি কি লাগবে, আমার হাতে কি কি আছে, আমার কি কি লাগবে, আমার হাতে যা যা আছে এগুলো দিয়ে আমি কিভাবে জিনিসগুলো নিয়ে আসতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন মনে করেন আপনার এখানে এসে একটা এসকিউএল, আবার একটা এসকিউএল প্রিপেয়ার করতে হবে, এসকিউএল। এবার আমরা ডাটা দেব কোথায়? ইনসার্ট ইনটু টিবিএল টেম কার্ড, VALUES ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুস। সো টেম কার্ডের মধ্যে এখানে কি কি হবে? কলামের নাম, তাই না? কি কলামের নাম কি কি? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্টের ইমেজ। ও আচ্ছা, ঠিক আছে। এবার ভ্যালুসের মধ্যে কি কি হবে? ওই সেম জিনিসগুলোই, তাই না? দেখেন ভ্যালুসের মধ্যে প্রথমে কি হবে বলেন? প্রোডাক্টের আইডি কোথায় আছে? ভেরিয়েবলই তো আছে। ভেরি গুড, একটু চিন্তা করেন না। প্রোডাক্ট ইনফোর মধ্যে কেন যাব? এটা কি? এটার মধ্যে কি আছে? ধরেই আছে। এরপরে কি লাগবে? প্রোডাক্টের নেম, এটা কোথায় আছে বলতে হবে, আমি বলবো না। ভেরি গুড, এই যে প্রোডাক্ট ইনফোর মধ্যে আছে না? সব এবং প্রোডাক্ট ইনফো আইডি $, প্রোডাক্ট ইনফো, এরপরে কি হবে? প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট নেম, এরপরে কি লাগবে? প্রোডাক্টের প্রাইস, প্রাইস কোথায় আছে? প্রোডাক্ট ইনফোতে ইনফোতে প্রাইস আছে। এরপর কি লাগবে? প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি কোথায় আছে? প্রোডাক্ট ইনফোতে কোথায় আছে? প্রোডাক্ট আইডি তো প্রোডাক্ট
কোয়ান্টিটিটা কোথায় আছে জানতে চাচ্ছিলাম। ওটা কোয়ান্টিটি প্রোডাক্ট ইনপুটে প্রোডাক্ট ইনপুটে কিভাবে থাকে? নাই স্যার ওটা নাই প্রোডাক্ট ইনপুটে কি কি আছে বলেন তো? আছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট ইমেজ রাইট, এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস আর প্রোডাক্টের ভিজিটের জিনিস আছে এর মধ্যে। তাহলে কোয়ান্টিটিটা কোথায় আছে? হ্যাঁ জোরে বলেন। ডাটার মধ্যে আছে, কারণ কি আমি যে এখান থেকে নিয়ে আসলাম না, এই যে পোস্টের মধ্যে কি কি আছে? প্রোডাক্টের আইডি, কোয়ান্টিটি আর বাটন, বুঝতে পারছেন? ডেটার মধ্যে আছে। তাহলে এখানে কি লিখতে হবে? প্রোডাক্ট ডেটা না, এই আমি কইরে হ্যাঁ দেখছেন কোথা থেকে কোথায় আছে। এবার লাস্টে কি লাগবে? প্রোডাক্টের ইমেজ। ইমেজটা কোথায় আছে বলেন? ইমেজ ইনফোতে আছে। কারো কারো মাথা ঘুরাইতেছে, কারো কারো মজা লাগতেছে, আমি জানি। স্যার আমি মাঝামাঝি হ্যাঁ মাঝামাঝি মাঝামাঝি, কারো কেউ মাঝামাঝিও আছে। আচ্ছা ব্রেক, ব্রেকের পরে বাকি কাজ করবো। ব্রেক টাইম। তো আমাদের যেখানে আমরা ছিলাম খেয়াল করবেন, আমরা কার্টের প্রোডাক্ট অ্যাড করতেছিলাম। সো আমরা একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, ইনসার্ট ইনটু টিবিএল টেম কার্ড, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট ইমেজ। এখানে একটা বলা হচ্ছিল টিবিএল টেম কার্ড, আর টিবিএল নাম কি দেওয়া হয়েছিল? কার্ড দেওয়া আছে, ও টি দেওয়া আছে। এটা কাজ করছি, অপারেশন থিয়েটার যাওয়া লাগে না? কি হবে স্যার? হ্যাঁ টেম কার্ড এরকম একটা ভুল কারো সঙ্গে করলো না? করছে তো, আপনাদের সুমন সাহেবের চোখে বসছে। ও তখন বলছে কপি আগেটাও দিয়ে আছে, ইয়েও দিয়ে রয়ে গেছে। এই কিছু হইলে বৃহত্তর নগরীতে ঠিক আছে দাঁড়াও। তাহলে আমরা এটাকে কি করে দিতে পারি? টিবিএল টিম কার্ড, হ্যাঁ এটাকে আমরা অপারেশন থিয়েটার কই আছে এখানে, যে ডিলিট দ্য টেবিল। ওকে ঠিক আছে, টিবিএল টিম কার্ড হবে। হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমাদের 1 2 3 1 2 3 ছয়টা 4 5 6টা হয়েছে না? আরো মনে করেন 2টা 7 8, আরো 3টা 9 10 11, 11টা 12টার মতো টেবিল হবে। ঠিক আছে। তো বর্তমান টেবিলটা কি? বর্তমান যে বানাইটি সেটাই তো দিতেছি না। এই যে আচ্ছা দেখেন, 1 2 3 4 তাহলে আমরা এবার কি করব? এখানে এসে টিবিএল টিম কার্ড টেবিলে প্রোডাক্টের ডাটা দেওয়া হচ্ছে। তো কোয়েরি প্রিপেয়ার করলাম, এবার কোয়েরি এক্সিকিউট করব। MySQL i_query, সো দিস লিংক, এরপরে দিয়ে দিলাম SQL। এখানে একটা বিষয় কি, যে আমরা একই ভেরিয়েবল বারবার ইউজ করতেছি, কোনো প্রবলেম হবে না, কারণ এইটার কাজ কি এখানেই শেষ, তাই না? এটার কাজ আমার এখানে লাগবে না, সো সেক্ষেত্রে আমরা এটা প্রবলেম হবে না। সো ইনসার্ট করার জন্য আমরা এটা করে রাখলাম, ইনসার্ট হচ্ছে। এবার আমরা একটা হেডার লোকেশন দিয়ে তাকে পাঠিয়ে দেব হচ্ছে cart.php পেজের মধ্যে। চেঞ্জ করলাম, অপারেশনে গিয়ে চেঞ্জ করলাম। আমি শেষ। সমস্যা কি? এটা কি করলাম? ড্রপ করলাম। ড্রপ করে Okay. ডিলিট হয়ে যাবে। এটা কি সমস্যা? এখানে দেখায় না, যখন এখানে ক্লিক করতেছি তখন দেখাচ্ছে। শোন ভাই, ওই শোন ভাই, এখানে ক্লিক করলে এই টেবিলটা দেখায়। ছয়টা তো 5 টাকা। ইমেজটা এবার খেয়াল করেন, তাহলে আমরা এই cart.php পেজটা তৈরি করতে হবে না? এখানে তো এইটা সো cart.php পেজটা কোথায় তৈরি করব বলেন? একদম সোর্সের মধ্যে, রাইট। সোর্সের মধ্যে এসে আমরা একটা পেজ তৈরি করে নিচ্ছি cart.php নামে। এবার এখানে এসে আমাকে কি করতে হবে? pages is equal to cart
ইনক্লুড করব আমরা অ্যাডমিন মাস্টারকে, ইন্ডেক্সকে আর কি, অ্যাডমিন মাস্টার এর ইন্ডেক্সে করব। নাও আর ইন্ডেক্সে এসে আমরা এই যে ইনক্লুড ইনডেক্স না কার্ট কন্টেন্ট, ইনডেক্স কোথায় কাট কন্টেন্ট মানে একটা পেজ তৈরি করি, পেজ আছে তাই না? বুঝতে বুঝতে পাস করে ফেলছি কিন্তু সমস্যা একটাই। শপিং কার্ট ডট এসটিএল Check কাট লে কাট এখানে না কাট কন্টেন্ট হবে তো তোর ওখানে কম হবে কোনো সমস্যা নেই, 7 নম্বরে তো আমাদের সাথে এখন সমস্যা আছে, টেবিলটা তো আছে এখানে ওকে তো ঠিক আছে না একটু খেয়াল করেন। তাহলে কার্ট পেজ কন্টেন্ট নামে আমরা একটা ফাইল তৈরি করব কোথায়, পেজেস এর মধ্যে আমরা একটা পিএসসি ফাইল তৈরি করে নিচ্ছি, নাম দেওয়া আছে কার্ট কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে এসে আমাদের কাজগুলো করতে হবে আর কি, আমরা একটা ভিউ পেজ লোড করব এখানে। তো আমাদের যে টেমপ্লেটটা ছিল ওইটাতে যাই ওই টেমপ্লেটে না গেলাম, টেমপ্লেটে না যাওয়াই ভালো ছিল আর কি। এখানে কি কার্ট পেজ আছে? শপিং কার্ট যাবে আল্লাহ জানে এর মধ্যে কি আছে। আমরা আগে দেখে নিতে পারি আল্লাহ মাফ করো। যে না ভালোই আছে মোটামুটি, খারাপ না। এই যে শপিং কার্ট দেখতে পাচ্ছেন, এই যে শপিং কার্ট আমরা দেখতে পাচ্ছি এরকম আর কি। সো এখানে আমরা তৈরি করে নিতে পারি শপিং কার্ট টার্ট এগুলো হবে যাবে। আমরা একটা কাজ করি, আমরা তৈরি করে নেই, এগুলো ভালো লাগছে না আমাদের দেখে হবে জি যাবে। স্যার আমরা নিজের মতো তৈরি করি এই ভাবে হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করতে হবে ছোট্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট অ্যানালাইসিস করি। তাহলে আমরা এখান থেকে একটা পেজের একটু দেখলাম আর কি বিষয়টা, যে না এটা কিভাবে কাজ করতেছে। তো রো ওকে নো প্রবলেম, div class is equal to row for lg follow
প্যানেল বডি, হ্যাঁ এবার কিবোর্ড ভেঙে ফেলে কিবোর্ড কাজ করে না স্যার 1 2 3 4 5 6 1 2 3 4 5 সেদিন মনে হলো আমাদের ক্লাস শুরু হলো দেখতে দেখতে চলে গেল স্যার আজকে 31 নম্বর ক্লাস না হ্যাঁ 31 অনেক কাজ বাকি আছে এখন টাইমে যাব আচ্ছা ট্রেনেই যাচ্ছি সমস্যা নেই। স্যার আজকে একটু ডকুমেন্ট করে দেখাই নিচে নেব স্যার হ্যাঁ আচ্ছা ডকুমেন্ট করে আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট দেখো সমস্যা নেই আগে কার্ডে অ্যাড করি কার্ড থেকে রিমুভ করি ঠিক আছে এবার একটু ব্রাউজারে যাই খেয়াল করেন আমরা আমাদের সাইটে আসি সাইটে এসে এবার মনে করেন কোনো একটা পেজের উপর ক্লিক করি আজ হিমুর বিয়ে এটার মনে করেন আমরা এই ডেটাবেসে যাচ্ছি টিপিএল টিম কার্ড দেখি কি অবস্থা ফাঁকা তাই না টিম কার্ডে কিচ্ছু নাই এবার এখান থেকে আমি এটাকে দুইটাকে কাটে নিচ্ছি হিসাব অনুযায়ী কি হওয়ার কথা একটু কাট দিলে এখানে যখন আমি প্রেস করব প্রোডাক্ট ডিটেইলস থেকে এখানে পোস্টের মধ্যে বাটন কিসে পাবে রিকোয়ার করবে কার্ড ক্লাসকে কার্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে ফাংশন কল করবে এখানে যাবে এখানে এসে আসার সময় পোস্ট নিয়ে আসলাম পোস্টে রিসিভ ফটোকে ডেটা থেকে আইডি বের করে নিয়ে তারপরে কোয়েরি করে সব নিয়ে আসলাম যা যা লাগবে তারপর এখান থেকে বের করে আবার সবগুলো মিলিয়ে ঝিলে টেপ কার্ড ইনসার্ট করলাম এবং একটা ভিউ পেজ লোড করলাম কার্ড ভিউ তাই না এখানে এসে এই পেজটা লোড হবে জাস্ট একটা সিম্পল একটা টেবিল শো হবে আর কি দেখি কেমন আসে সো বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ cannot modify header information header already sent by you কাকে লাগবে ডাটা কিন্তু মনে হয় কি আসছে খেয়াল করে দেখেন এই ডেটা আসছে খেয়াল করছেন হিমু 1 প্রাইস 500 টাকা কোয়ান্টিটি সব আসছে কিন্তু এখন এখানে আসে না কারণ হচ্ছে কি ওই যে আমি হেডার এই ইনডেক্সের মধ্যে আছি product-details.php এই পেজটা কার প্যারেন্ট আমার চাইল্ড কার ইনডেক্সের আবার আমি তাকে ঘুরে ফিরে কোথায় পাঠাইছি ইনডেক্সে বুঝতে পারতেছেন এজন্য গন্ডগোল লাগছে এজন্য কি করতে হবে হ্যাঁ ob_start একাধিক হেডার ইনফরমেশন সেশন থেকে রিমুভ করে দেয় এই ফাংশনটা এবার রিলোড দেই দেখেন মাশাআল্লাহ টেবিল তো একদম খারাপ হয় নাই এরকম হলো কেন স্যার ওভার হয়েছে ওভার টেবিল বর্ডার দিয়ে নেই বর্ডার রেখেছি এটা হয়তো তারা কিছুটা কাস্টমাইজ করছে বুটস্ট্র্যাপের ক্লাসকে বুঝতে পারছেন তো
তাছাড়া এখানে কি আসছে, একটা বর্ডার আসছে, সমস্যা নাই। আমাদের সাথে ফাজলামি করে পারবে তাহলে? হায় হায়। পারবে ওইটা উঠাই দেন ওই বর্ডারটা পারবে না শেষ পর্যন্ত, দেখেন সিএসএস তো আছেই। ওকে নো প্রবলেম, বর্ডার আসছে কিন্তু সেভাবে আসে নাই, খেয়াল করছেন কত বড় হারামি। দাঁড়ান দেখি আবার কি আসে। नहीं आएगा তাও আসে নাই, কথা তো শুনে না রে, কি করবো এখন? এবার আর এটা আসছে। কিন্তু এগুলোর মতো ওর দেওয়া লাগবে তো। বুটস্ট্র্যাপে ক্লাসকে ওরা কাস্টমাইজ করছে, বুঝতে পারছেন? যাই হোক, নতুন একটা ডিজাইন হইলো আর কি। এই দেখে এবার ঠিক করে রিলোড দিই, যাক এরকমই থাক, সমস্যা নেই। এটা নতুন ডিজাইন, তো সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস। এখন এখানে যে আমি যে পেজটায় যে আমি আসলাম, হ্যাঁ এখানে দেখেন, এখানে যে আমরা আসলাম, এখানে আসার পর আমাদের যেটা করতে হবে, যখন কোনো একটা, আবার আমি এইতে যাচ্ছি, এখানে যাচ্ছি, মনে করেন এই প্রোডাক্টে করলাম, রেড করে এখান থেকে কার্টে দিলাম, এটা কথা করে দেবে একটা, রাইট? এটা তো হচ্ছে একটা। এবার একটু কার্টে ক্লিক করি, দেখেন টেবিলে যাই, কয়টা রো আসছে? 3টা রো আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, ওই যে রিলোড দিছিলাম না, এই কারণে কি হয়ে গেছে, একটা দুইবার আসছে। আপনাদের কি এরকম হয়? কোনটা से जाने ये করতে হবে ওবি ওবি করতে ডিসপ্লের উপরে কি জানি দেখে ওবি স্ট্রাকচার रवि अंडर ওকে, কি সারে এখন খেয়াল করেন, আমরা তাহলে এখন যে পেজে আছি, কার্ট কন্টেন্ট ডট পিএসপি, এই পেজ থেকে কি করব? এই পেজ থেকে আমরা আবার ওই কার্ট ক্লাসকে রিকোয়ার করব। একটা ডট ডট ব্যাকস্ল্যাশ হবে কি না, কার্ট ক্লাসকে রিকোয়ার করলাম। এবার কার্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এবার দেখেন এখানে তো ঘটনা ঘটবে একটা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এখন কাজ কি, একটু মানে এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করেন। কি করা হচ্ছে, যখন কোনো একটা প্রোডাক্ট আমরা এখান থেকে, এটা হচ্ছে ভিউ পেজ, এখান থেকে ধরেন কোনো একটা প্রোডাক্টের ডিটেলসে যাওয়া হচ্ছে, ডিটেলস থেকে আমি এই প্রোডাক্টটাকে কার্টে নিয়ে যাচ্ছি, তো কার্টে নিয়ে যাওয়ার পর প্রোডাক্টটা কি ডেটাবেজে সেভ হচ্ছে না, এখানে চলে আসছে, সাথে সাথে আমার এই কার্টের মধ্যেও কি দেখাবে, এখানে শো করবে, তাই না? এখানে শো করবে, এখানে
শো করবে। এখন এই জায়গাটায় কার্টে যত প্রোডাক্ট আছে এখানে শো করবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা র পিএসপি দিয়ে একটা ই-কমার্স সাইট বানিয়ে দিলাম সাপোজ ধরেন কাউকে। এখন একই সাথে একই টাইমে সাইটে অনেকে ভিজিটর আসতে পারে না। এখন আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এই প্রোডাক্টের উপরে তো অন্য কেউ একজন তো ক্লিক করতে পারে নাকি? ক্লিক করতে পারে না? পারে কিন্তু। তাহলে এখন আমি যখন কার্টে এখানে যখন প্রোডাক্ট তুলে নিয়ে আসব, কোথায় গেল আমার এই কার্ট পেজটাতে, আমার এই কার্ট পেজটাতে যখন আমি প্রোডাক্ট তুলে নিয়ে আসবো ওই প্রোডাক্টটা, তখন আমি কিভাবে তুলে নিয়ে আসবো? এখন এখানে ঘটনা হচ্ছে যে এখানে আমরা প্রোডাক্টের আইডি ধরে যদি তুলে নিয়ে আসি তাহলে প্রোডাক্ট তো একই, তার মানে আইডিও কি সেম। এখানে উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি যখন কার্ড টেবিলে ডাটাটা নিচ্ছি আমি একটা কাজ করতে পারি, ওই কারেন্ট টাইমে সেশনটাকে নিতে পারি, তাই না? কারণ কি আমি আমার কম্পিউটারে বসে প্রোডাক্ট কার্টে অ্যাড করব, আপনি আপনার কম্পিউটারে বসে প্রোডাক্ট কার্টে অ্যাড করবেন, আপনার সেশন আইডি আমার সেশন আইডি কি মিলবে? প্রোডাক্ট এক হলে তো সমস্যা নাই, প্রোডাক্ট এক হলে তো সমস্যা নাই। তাহলে আমি যখন ডাটাবেস থেকে প্রোডাক্টটা তুলে নিয়ে আসবো এখানে, তখন কি ধরে নিয়ে আসবো? প্রোডাক্ট আইডি প্লাস সেশন, সেশন ধরে তুলে নিয়ে আসবো আর কি। এই জন্য একটা কাজ করেন, আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে টেম কার্ড তৈরি করার সময়, আমাদের আর একটা কলাম লাগবে। সো টেম কার্ড আইডি, এরপরে প্রোডাক্ট আইডির আগে আরেকটা জিনিস লাগবে, অ্যাড, ওই নিচে দিকে দেখেন অ্যাড ওয়ান কলাম, আপনার কোথায় দিব বলেন? টেম কার্ড আপনার মানে কি পরে না আগে? আপনার টেম কার্ড আইডি, আপনার টেম কার্ড আইডি, রাইট। এটার নাম হবে কি সেশন, SESS। লেন্থ কত হবে? সেশন আইডি হবে ভার্কার, হ্যাঁ দিয়ে দিলাম 100, দ্যাটস ইট। সেশন আইডি ভার্কার 100, 1000 হ্যাঁ 1000 সরি 1000 করি, থ্যাংক ইউ। এবার সেভ। এখন ব্রাউজ করি, দেখেন এখন কিন্তু আমরা একটা কাজ করি, আমরা সকল প্রোডাক্টকে চেক করি। দেখেন এই ব্রাউজে আসেন, ব্রাউজে এসে সকল প্রোডাক্টকে চেক করেন, চেক অল, চেক অল করে ডিলিট করে দেন। ইয়েস, সব ডিলিট হয়ে গেছে। আমরা আবার নতুন করে করি, ঠিক আছে? এবার আমরা হোম পেজে আসলাম, এখানে আসলাম, বাট এখানে তো সেশন আইডিটা কিন্তু দেওয়া হয়েছে, কুয়েরির মধ্যে কি সেশন আইডি আছে? নাই কিন্তু। সো আমাদের কুয়েরিটা আবার একটু ইয়া করতে হবে, এই যে জায়গাটা এসে। এখন এখানে এসে এখানে যখন আমরা আসব আমরা কি করব দেখেন, এখানে কিন্তু আরো একটা আমরা ইয়া করছি, সেটা হচ্ছে এই দেখেন প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট ডট পিএইচপি। এখানে আমরা কি করছি? কার্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছি। আবার এই যে কার্টের মধ্যে এসে কি করতেছি? কার্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি। একই কাজ আবার হয়ে যাচ্ছে না? কি করতে পারি বলেন তো এটাকে? ইন্ডেক্সে করে দিব নাকি? থাক, এখানে আছে, এনে থাক, সমস্যা নেই, করে দিন আপনার পরবর্তীতে। এখন আমি এই কার্ট ক্লাসের এখানে এসে দেখেন, কার্ট ক্লাসের এখানে এসে একটু কার্টে এসে এই যে ইনসার্ট করতে যাচ্ছি, এর আগে আমাকে আরেকটা জিনিস লাগবে, সেশন আন্ডারস্কোর আইডি। এই ফাংশনটা কি দিবে? সেশন আইডি। তাহলে প্রোডাক্ট আইডির আগে কি হবে? সবার শুরুতে হবে সেশন আইডি। ওকে, সেশন আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট ইমেজ। তাহলে এইখানে এই যে সেশন আইডিটা আমি এখানে দিলাম, এর ভ্যালুটা কোথা থেকে আসবে? এই ভেরিয়েবল থেকে আসবে না? ভ্যালুসের মধ্যেও শুরুতে কি হবে? ভ্যালুসের মধ্যেও শুরুতে আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে সেশন আইডি, ঠিক আছে? ওকে, তো এভাবে দিয়ে দিলাম। এখন ঘটনা হচ্ছে যে আমি যে সেশন আইডিটা টানলাম, এখানে কি সেশন স্টার্ট করতে হবে না? কাজ করবে কি? না স্যার, এই কথা কেউ বলতেছেন না কেন? আমরা তো জানি এটা
সুমন কি সেশন স্টার্ট দিছে? আপনি যাওয়ার সময় বলছেন 20 টাকা খাইবেন। ঠিক আছে, সেশন আন্ডারস্কোর স্টার্ট করে এরপর সেশন এটা নিলাম। এখানে একটা কাজ করলে সম্ভবত ভালো হইতো আর কি, সেশনটা এখানে স্টার্ট না করে সেশনটা ইন্ডেক্সে স্টার্ট করলে ভালো হতো। আচ্ছা যাই হোক, সেটা সময় বলে দিবে, আগে গন্ডগোল লাগুক তারপরে আমরা কাজটা করব। ভুলের মধ্যে দিয়েছি, আমরা ভুলের মধ্যে দিয়েছি, কি হয়েছে? আমরা ভুল করার মধ্যে দিয়েছি। ইয়েস, ঘটনা হচ্ছে আপনাদের জনসংখ্যা কমে যাচ্ছে কেন দিন দিন বলেন? শীতকাল আসতেছে, শীতকালের সাথে সম্পর্ক রেগুলার আসাতে আজকে আসেন এমন কি বলেন? হ্যাঁ, একদম ওই দিকে কি বসতো বলেন তো? ওই দিকে দুইটা ছেলে কি যেন বসতো? হ্যাঁ না, ওখানে একটা হুজুর মতো কি একদম পিছনে কেন বসতো? আসসালামু আলাইকুম সুমন ভাই। আমরা সেশন স্টার্ট করে সেশন থেকে সেশনের আইডিটা নিয়ে এবার একটা কোয়েরি লিখলাম এবং সেই কোয়েরিটা এক্সিকিউট করলাম। ওকে, নাও এবার যদি আমরা ব্রাউজারে যাই, এখন মনে করেন কোনো একটা প্রোডাক্ট কার্টে নেই, ভূত সামগ্রী, এটা মনে করেন আমরা একটু কার্টে দিলাম। এবার ডেটাবেজে যাই, ব্রাউজ করি, এই দেখেন হোয়াট ইজ দিস? সেশন আইডি, তাই না? দেখেন কার সাথে কার মিলছে বলেন? কারোর সাথে কারো মিলার কথা না পারতপক্ষে। সিলেক্ট কার্ড ওকে, এখন কি করব? সেশনারি শর্ট ডেটাবেসে ঢুকছে টেম কার্টে। আচ্ছা এবার খেয়াল করেন, যদি সেশনারি শর্ট ডেটাবেসে যায়, এবার আমরা কার্ট পেজে এসে কার্ট কন্টেন্ট পেজে এসে কি করব? এবার এই যে আমরা যে কার্টে ডাটাটা অ্যাড হচ্ছে এবং আমাদের এখানে একটা ভিউ পেজ লোড হচ্ছে না, এবার এখানে আমরা কার্টের সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আসবো। এই যে যখনই আমি এই কার্টে কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলাম, প্রোডাক্টটা ডেটাবেজে সেভ হচ্ছে এবং সেভ হওয়ার সময় এটা কি যাচ্ছে? সেশন আইডি। এবার আমি যখন এই কার্টে ডাটাটা নিয়ে আসবো, তখন কি ধরে নিয়ে আসবো? ওই সেশন আইডি ধরে নিয়ে আসবো, কারণ এই সেশনে যতগুলো প্রোডাক্ট সে কার্টে নেবে সেগুলো এসে দেখতে পাবে। তাহলে কি হবে? আমি আমারটা দেখবো, আপনি আপনারটা দেখবেন, কারোর সাথে কারো কনফ্লিক্ট আসবে না। এবার তাহলে এই পেজটার নাম কি? কার্ট কন্টেন্ট ডট পিএসপি। সো কার্ট কন্টেন্ট ডট পিএসপি পেজে এসে আমরা সিলেক্ট কার্ট প্রোডাক্ট বাই সেশন আইডি, দ্যাটস অল। ঠিক আছে, এখন এই ফাংশনটার একটা ডেফিনিশন আমাকে দিতে হবে কার্ট ক্লাসের মধ্যে। পাবলিক ফাংশন এইটা, এখানে এসে কি লিখবো? একটা এসকিউএল লিখবো। সো ফার্স্টে আমার সেশন আইডিটা লাগবে। এখানে ভেরিয়েবল ধরুন বুঝতে পারছেন না? ধৈর্য নাই।
একটা দিলাম ওকে, তাহলে এবার কি হচ্ছে, এখন এই কুইরি রেজাল্টটা রিসিভ হবে কোথায়? এই কার্ট কন্টেন্টের মধ্যে এখানে এসে, ঠিক আছে? তো এবার এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করে আমরা দেখবো কোথায়? এই যে সেকেন্ড টিয়ারের মধ্যে, তাই না? সেকেন্ড টিয়ারের মধ্যে হয়ে যাবে না কার্ড প্রোডাক্ট, তো প্রথমে সিরিয়াল নাম্বারটা আছে না, তাহলে কি করতে হবে? এখানে আরো একটা জিনিস লাগবে আমাদের, সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, আর একটা জিনিস লাগবে লাস্টে অ্যাকশন, কারণ ডিলিট করা লাগবে না। ওকে, নাইস। ইকো $i, ঠিক আছে? প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্টের ইমেজ, ইমেজটা তো এমনি দিলে হবে না, ইমেজটা কি করা লাগবে? আইএমজি সোর্সের মধ্যে দিতে হবে, আবার এটা তো ফ্রন্ট এন্ড, তাহলে কি করা লাগবে? একটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম, আর ইমেজের সাইজটা অনেক বড় হয়ে যাবে, হাইট রেট কমে দিলে ভালো হতো। হাইট রেটটা কমে দিতে হবে না, নাকি আগে থ্রেড খেয়ে নেবেন? আর একবার খান থ্রেড নাকি? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, এরপরে টোটাল প্রাইস। টোটাল প্রাইসটা কিভাবে হয় বলেন তো? টোটাল প্রাইসটা কিভাবে দেখাবো বলেন? ইয়া, এখানে এভাবে কিছু করলে হবে না, এখানে আমাদের একটা ভেরিয়েবল নিলাম, বা আমি এখানে ইয়া কিছু করতে পারি, আমি বললাম যে $item total is equal to প্রোডাক্টের প্রাইস ইনটু প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের প্রাইস ইনটু প্রোডাক্টের কোয়ান্টিটি, দ্যাটস অল। এরপরে কি করতে হবে? ইকুয়ালস করতে হবে না? ইকুয়ালস করবেন কাকে? আইটেম, রাইট। এবার আপনি একটা বিডিডি দিতে পারেন ইকুয়ালস করার আগে, দেখতে ভালো লাগে। স্যার একটা সমস্যা বলেছে, প্রোডাক্ট নেম দিয়েছে, ইমেজের পরে প্রোডাক্ট ইমেজ। ও, ধন্যবাদ।
আচ্ছা এই না পরিবহন অনেক দ্রুত চলে। এই নাম পরিবহন হ্যাঁ ভালোই ফাস্ট চলে না। আচ্ছা আর এখানে এখানে কি হবে, এখানে হবে ডিলিটের জন্য কিছুটা আমাকে লিখতে হবে। ওকে সো নাও আমরা একটু চেক করি কি অবস্থা আসলো আর কি। রিলোড দেই, কিছুই আসতেছে না। ঘটনা কি? ঘটনা তো ঘটনা হয়ে গেল। কি ঘটনা বলেন তো? স্যার অর্ডার দিবে না। আমরা এই কার্ট কন্টেন্ট থেকে এই প্রোডাক্টটা তুলে নিয়ে আসছি তাই না? আমরা আগে এখানে একটু দেখি তো এটার মধ্যে কি আছে। হ্যাঁ while আপনাদের করা দরকার নাই, row is equal to mysql I underscore basis of এর মধ্যে আমি কারো কি আসছে echo pre printer row এরপরে এক্সিট। দেখেন আমি ডিরেক্ট এখানে দেখি আগে কিছু আসে কিনা। হ্যাঁ হ্যাঁ এটা তো ফাঁকা, কিছুই আসেনি। ঘটনা কি? স্টেশনারি এটা তো মনে হয় নাই কাটে। দাঁড়ান বুঝতে পারছি, এখানে সেশনটা স্টার্ট করতে হবে আবার, কারণ আমি অন্য ফাংশন, এটা একটা আলাদা একটা ফাংশন তাই না, এটা একটা আলাদা ফাংশন। এবার চেক করি তো আপনারা আসলে অপদার্থ বুঝছেন। হ্যাঁ তো সেশনটা কি এখানে স্টার্ট করতে হবে, বারবার বারবার আসার সময় নাই, দেখছেন না? ইন্ডেক্স দিয়ে দিলে তো যাবে। বাস এটাই তো আমি সকাল থেকে বলতেছি। হ্যাঁ বারবার আসার সময় নাই, নাকি বলে যেন একবারই আসতে হবে। হ্যাঁ এই যে এবার আসছে। টাইম আছে। আমি কি করলাম, আমি এই সব জায়গা থেকে মানে যেখানে যেখানে সেশন লিখছিলেন সব কাটেন, কেটে হ্যাঁ এই যে কার ক্লাসের মধ্যে দুই জায়গা লেখা ছিল একদম ইন্ডেক্সে দিয়ে দেন আল্লাহর নাম নিয়ে, যা থাকে বলে। ঠিক আছে? ঠিক আছে। সো নাও এবার কার্ড কন্টেন্টের মধ্যে হোয়াইল লুপটা আমি ছেড়ে দিলাম। এবার রিলোড দেই, এই যে চলে আসছে ভূত সামগ্রী হুমায়ুন আহমেদের। এই যে প্রাইস বিডিটি কত 150 টাকা। আমরা আরেকটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, মনে করেন এটা অ্যাড করি নাবিস্কো বিস্কিটটা খুব ভালো লাগে, এটা মনে করে দিলাম হচ্ছে 3 পিস দিলাম। হ্যাঁ 3 পিস দিলাম, এবার একটু কার্টে দেই, এই তো আসছে 3 পিসের দাম কত? কাজ করতেছে আমাদের কার্ট। হ্যালো হ্যাঁ কি খবর? না হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, অনেকে ঘুমিয়ে পড়ছেন। হ্যাঁ এভাবে করলে কি হবে? হ্যাঁ একটু আগে চাকরি আসেন। যাক আল্লাহ ভরসা। দেখেন এই এখানে কিন্তু সবই এক এক কেন, সিরিয়াল নাম্বার তো এক এক আছে। এই কামি করেন আই প্লাস প্লাস না দিয়ে বলতেছেন সিরিয়াল নাম্বার 1 আসছে কেন? আচ্ছা এবার রিলোড দেই, এই যে 1 2 চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক আমাদের সিস্টেমটা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু স্পেস দিয়ে দিলাম, এই জায়গাটা যেন একটু দূরে দূরে আসে, এই যে বিডিটি। সো অ্যাকশনের মধ্যে কাজ করব, আদার্স কাজগুলো করব আমরা বাট নেক্সট ডে। ঠিক আছে, বাট আপনাদের শুধু একটা কাজ করতে হবে,
ডিলিট না, দেখেন না একটা জটিল একটা কাজ আছে। মনে করেন আমার মতো কোনো ভদ্রলোক যদি আপনাদের সাইটে যায়, আজিমুট বিয়ে কোয়ান্টিটি করে দিবে 0, ঠিক আছে? এবার দিবে অ্যাড টু কার্ট, এবার কি হয়ে গেল? বলবে যে ভাই প্রোডাক্ট দেন, এর কোনো প্রাইস নেই, ফ্রি। বুঝতে পারছেন? সো কোয়ান্টিটি 0 করে কেউ যেন প্রোডাক্টটা অ্যাড করতে না পারে, এটা করে নিয়ে আসবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। ডেটাবেসটা লাগবে নাকি? আর কত কালারটা হয় নাই ছবি আপনারা সবাই সাইন করছেন খাতায়? সবাই সাইন করছেন তো? আমি দিয়ে